কালীগঞ্জে পরিকল্পিতভাবে টার্গেট করে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজি, নাবালিকা খুন, আর তাতেই গ্রেফতার মূল অভিযুক্ত গওয়াল শেখ। কিভাবে গ্রেফতার, নাটকীয় মুহূর্ত দেখুন। সোমবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়। অভিযোগ, ওই দিন বিজয় মিছিল থেকে বোমা হামলা হয়, প্রাণ যায় 10 বছরের বালিকার, নাম তামান্না খাতুন। এই ঘটনায় আগেই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তার আরো 4, তার মধ্যে রয়েছে বোমার হামলায় মূল অভিযুক্ত গওয়াল শেখ। পুলিশ গওয়াল শেখের হদিশ পেল কিভাবে? মুর্শিদাবাদের বাসাবাড়ি স্টেশনে গওয়াল এবং তার ছেলে বিমলকে চিনে ফেলেন কালীগঞ্জ থানার এক অফিসার। তিনি সিভিল ড্রেসে ছিলেন। বাবা ছেলেকে ট্রেনে উঠতে দেখে তিনিও ধাওয়া করেন, ট্রেনে উঠে পড়েন, সঙ্গে এক কনস্টেবল। দেরি না করে পুলিশ অফিসার কালীগঞ্জ থানায় জানান ট্রেন তখন কাটোয়া স্টেশন ঢোকার মুখে। কালীগঞ্জ থানা যোগাযোগ করে কাটোয়া থানার সঙ্গে। ট্রেন পৌঁছয় কাটোয়া স্টেশনে। সেখান থেকে মূল অভিযুক্ত গওয়াল এবং তার ছেলে বিমলকে গ্রেফতার করে পুলিশ। এই গওয়ালের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলেছিলেন নিহত নাবালিকার মা। গাওয়াল বলছে মার, কিন্তু আমি আর বুঝতে পারছি না যে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে মারতে বলছে, আমাদেরকে মারবি, এটা আমাদের কল্পনাতেই ছিল না। সেই গাওয়াল এখন পর্যন্ত বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই গাওয়ালের এখনো কোনো শাস্তি তো দূরের কথা, পুলিশ এখন ওকে আনতেই পারলো না। বলছে আপনি অর্ডার দিয়েছেন, আপনি মূল অভিযুক্ত, মৃতের মা বলছে। সে ভুল বলছে, আমি সব সম্বন্ধে কিছু জানি না। আমি তো পানিঘাটা ভোট গণনার কাছে আছি, তাহলে আমি কি বলতে পারি কেন ঘটলো, কিভাবে ঘটলো, তো আমি বলতে পারবো না। তাহলে সেদিনকে আপনি ছিলেন না? না ছিলাম। তাহলে কি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আপনাকে? আমাকে মিথ্যা করে ফাঁসাচ্ছি। বালিকা খুনে মূল অভিযুক্ত গওয়াল শেখ, তার 2 ছেলে বিমল এবং হাবিবুল। এছাড়াও নবাব নামে আরো এক যুবক গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদে। গওয়ালের এক আত্মীয়র বাড়িতে পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধে হানা দেয়। সেখান থেকে হাবিবুল এবং নবাবকে গ্রেফতার করে। পালিয়ে যায় গওয়াল এবং বিমল। বহরমপুর স্টেশন থেকে ট্রেনে ওঠে, কিন্তু পালাতে পারেনি, ধরা পড়ে যায়। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার অবাক কাণ্ড। জলেশ্বরে গিয়ে বিজেপি যুব মোর্চার নেতা খড়গপুরের, তিনি 100 গ্রাম সোনা চুরি করে পালাতে গিয়ে গ্রেফতার। এরকমই তো খবর পাওয়া যাচ্ছে সোমনাথ সাহু। তিনি নাকি খড়গপুরের বিজেপি নেতা, খড়গপুরের বিজেপি যুব মোর্চার নেতা। সিসি ক্যামেরায় ছবি দেখা যাচ্ছে, বিজেপি যুব নেতা সোনা চুরি করে পালাচ্ছেন, ধাওয়া করছেন কর্মচারী এবং মালিক। তারপর স্করপিও গাড়ি, তার বিলাসবহুল গাড়ি পড়ে গেল নয়াঞ্জলিতে। তারপরে স্থানীয়রা গ্রেফতার করলো, স্থানীয়রা ধরলো, পুলিশ গ্রেফতার করলো। মেদিনীপুরের বিজেপি নেতাকে গ্রেফতার ওড়িশা পুলিশের। যদিও বিজেপি বলছে এই সোমনাথ সাহু অনেক দিন ধরে নাকি বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নেই। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। আজ থেকে 3 বছর আগে। কিন্তু বিজেপির আরেক বড় নেতা, তিনি নাম করতে চাননি, তিনি দাবি করেছেন যে এই যে দেখছেন লিস্ট 2022-23-এ যুব মোর্চার যে কমিটি, সেই কমিটিতে সেক্রেটারি হিসেবে এখনো আছেন, এখনো নেতা হিসেবেই আছেন সোমনাথ সাহু। যদিও তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলবে, খুব স্বাভাবিক। বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত, সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে। এরকম উদাহরণ অসংখ্য। বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না, কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে, এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি।